হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এবং আমরা ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস পরীক্ষাকে লক্ষ্য করে প্রিলিমস মক টেস্ট আমরা নিচ্ছি এবং প্রত্যেকটি টপিকের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি। আমরা ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলো এখন প্র্যাকটিস করছি। বিগত দুটো ক্লাস আমরা করেছি, যারা দেখোনি তারা অবশ্যই সেই ক্লাস দুটো তোমরা দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করছি একদম পরীক্ষার মতো। এবং আজকে আমরা হিস্ট্রির 3 নম্বর টপিক করব, যেখানে বুদ্ধিজম এবং জৈনিজম সম্পর্কে বিস্তারিত আমরা প্রশ্নোত্তর করব, যেখানে 60খানা প্রশ্নোত্তর রয়েছে, সাথে এক্সট্রা নোটস। তো শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসগুলো দেখো এবং প্রশ্নগুলো চলাকালীন তোমরা নিজেরাই অ্যান্সারগুলো অ্যাটেম্প্ট করো, এবং এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে এসে থাকবে। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, হোয়েন ওয়াজ গৌতম বুদ্ধ বর্ন? গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই উত্তরগুলো করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো তোমাদের উত্তরগুলো মিলছে কি। সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। তো সঠিক উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করে? সঠিক উত্তর হবে অপশন সি। দেখো, 563 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। এবং কোথায়? দেখো, নেপালের কপিলাবস্তুর নিকটবর্তী লুম্বিনীতে বৈশাখী পূর্ণিমা দিন ক্ষত্রিয় শাক্য পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে কোথায় জন্মগ্রহণ করছে? লুম্বিনীতে। লুম্বিনী কোথায়? কপিলাবস্তুতে। সেটা কোথায়? নেপালে। কোন দিন? বৈশাখী পূর্ণিমা দিন। এবং কোন বংশে? ক্ষত্রিয় শাক্য পরিবারে। পরীক্ষায় প্রশ্ন আছে কোন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি? শাক্য পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট 2 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ গৌতম বুদ্ধাস ফাদার? গৌতম বুদ্ধের পিতার নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, শুদ্ধোধন। শুদ্ধোধন ছিল গৌতম বুদ্ধের পিতার নাম। এবং মাতার নাম কি ছিল? মাতার নাম ছিল মায়া দেবী। এবং তার মাতা ছিল, অর্থাৎ গৌতম বুদ্ধের মাতা ছিলেন কোশলা রাজবংশের একজন রাজকুমারী বা রাজকন্যা। 3 নম্বর প্রশ্ন, হু রেজড গৌতম বুদ্ধা? গৌতম বুদ্ধকে কে লালন পালন করেছিলেন? কাহিনী অনুযায়ী গৌতম বুদ্ধর জন্মানোর সময় তার মাতা মারা যান। তো সেই জন্য গৌতম বুদ্ধকে লালন পালন কে করেছিলেন? লালন পালন করেছিলেন অপশানে প্রজাপতি গৌতমী। এবং প্রজাপতি গৌতমী কে ছিলেন? মাসি। গৌতম বুদ্ধের কে ছিলেন? মাসি। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ গৌতম বুদ্ধার সন? গৌতম বুদ্ধের ছেলের নাম কি ছিল? প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষাতে বিগত বছর এসেছে এবং সেইভাবেই রেখেছি আমি, যাতে কোনো পয়েন্ট বা কোনো প্রশ্ন মিস না যায়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাহুল। রাহুল হয়ে যাবে গৌতম বুদ্ধের পুত্রের নাম। এবং গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি? গোপা। এবং আরো একটি নাম রয়েছে অথবা যশোধারা। দুটো নামই করে রাখবে। গৌতম বুদ্ধের স্ত্রীর নাম গোপা অথবা যশোধারা। ঠিক আছে, দুটো নামই একজনের। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইভেন্ট অফ গৌতম বুদ্ধা লিভিং ইজ হোম কল্ড? গৌতম বুদ্ধের গৃহত্যাগের যে ঘটনাকে কি বলা হয়ে থাকে? চারটি অপশন রয়েছে: মহাপরিনির্বাণ, মহাভিনিষ্ক্রমণ, কৈবল্য, ধর্মচক্র প্রবর্তন। তো সঠিক উত্তর হবে অপশন বি, মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ বলা হয় থাকে গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে। তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। 6 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ গৌতম বুদ্ধাস হর্স? গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল? পরীক্ষায় কিন্তু এসেছে এই প্রশ্নগুলো। তো গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল অপশন বি, কন্টক বা কন্টাকা। এবং গৌতম বুদ্ধের সারথী তথা বন্ধু, ঠিক আছে, সারথী ছিলেন এবং তিনিও গৌতম বুদ্ধের বন্ধু মতোই ছিলেন। তো তার নাম কি ছিল? চেন্না। তো সারথী এবং ঘোড়া দুজনেরই নাম কিন্তু করে রাখবে, দুটো প্রশ্নই পরীক্ষাতে এসেছিল। 7 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট টিচার অফ গৌতম বুদ্ধা? গৌতম বুদ্ধের প্রথম শিক্ষক কে ছিলেন? গৌতম বুদ্ধের প্রথম শিক্ষক ছিলেন অপশন সি,
আলারা কালামা। আলারা কালামা ছিলেন গৌতম বুদ্ধের প্রথম শিক্ষক। এবং অপশন ডি দেখতে পাচ্ছ, উদ্রাকা রামাপুত্র, তিনি ছিলেন পরবর্তী শিক্ষক। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। অন দ্য ব্যাঙ্কস অফ হুইচ রিভার ডিড গৌতম বুদ্ধা এন্টার ইন্টু ডিপ মেডিটেশন? গৌতম বুদ্ধ কোন নদীর তীরে গভীর ধ্যানে প্রবেশ করেছিলেন এবং কোন নদীর তীরে তিনি বোধি লাভ করেছিলেন? এখান থেকে একটা প্রশ্নের মাধ্যমে আমরা প্রায় 3টে প্রশ্নের উত্তর দেখব। কোন নদীর তীরে তিনি গভীর ধ্যানে প্রবেশ করেছিলেন এবং তিনি বোধি লাভ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নিরঞ্জনা নদীর তীরে। তো নিরঞ্জনা নদীটি কোথায়? গোয়ার নিকটবর্তী উরুভিলভা নামক একটি স্থানে নিরঞ্জনা নদীর তীরে একটি অশ্বত্থ গাছের নিচে তিনি গভীর ধ্যানে প্রবেশ করেছিলেন। পরীক্ষায় প্রশ্ন আছে কোন গাছের নিচে তিনি বোধি লাভ করেছিলেন, সেটা হবে অশ্বত্থ গাছ। এবং এই অশ্বত্থ গাছ বর্তমানে কি নামে পরিচিত? বোধি গাছ বা বোধি ট্রি নামে পরিচিত রয়েছে। তাহলে কোন স্থানে? উরুভিলভা নামক স্থান। কোন নদীর তীরে? নিরঞ্জনা নদীর তীরে। 9 নম্বর প্রশ্ন, হু ফেড ক্ষীর অর পায়েস টু গৌতম বুদ্ধা? গৌতম বুদ্ধকে ক্ষীর বা পায়েস খাইয়েছিলেন নিচের কোন জন? গৌতম বুদ্ধ কিছুতেই তার ধ্যানে মনোনিবেশ করতে পারছিলেন না এবং শেষে ঠিক করেছিলেন যে মৃত্যু তিনি কি করবেন? ধ্যান করবেন। এবং ঠিক তিনি ধ্যানে যাওয়ার আগে একজন মহিয়সী নারী তাকে ক্ষীর বা পায়েস খাইয়েছিলেন এবং তারপরে তিনি ধ্যানে মগ্ন হন এবং তারপরে তিনি বোধি লাভ করেন। তো ক্ষীর বা পায়েস খাইয়েছিলেন অপশন বি, সুজাতা। 10 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড গৌতম বুদ্ধা প্রিচ হিজ ফার্স্ট সারমন? গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মপ্রচার করেন? ভিভিআই করবে। কোন স্থানে গৌতম বুদ্ধ প্রথম তার ধর্মপ্রচার করেন? সঠিক উত্তর হবে অপশন সি, সারনাথে। সারনাথ কোথায় অবস্থিত রয়েছে? উত্তরপ্রদেশে। দেখো একটু ডিটেলস দেখবো। তিনি প্রথমে সারনাথের মৃগদেব বনে 5 জন শিষ্যকে, কতজন? 5 শিষ্যকে, 5 জন শিষ্যকে, 5 জনের নাম কি কি? বাস্পা, ভাদ্রিয়া, অশ্বজিৎ, মহানামা এবং কৌনিন্দ, এই 5 জন শিষ্যকে তিনি প্রথম ধর্ম কি দিয়েছিলেন? উপদেশ দিয়েছিলেন বা প্রচার করেছিলেন। এই 5 জনকে একসাথে পঞ্চ ভিক্ষু বা 5 ভিক্ষু, ঠিক আছে, অনেক সময় পঞ্চ ভিক্ষু বলা হয় থাকে, পঞ্চ ভিক্ষু বা 5 ভিক্ষু বলা হয়। এবং এই যে প্রথম ধর্ম প্রচারকে কি বলা থাকে? ধর্মচক্র প্রবর্তন। ভিভিআই করবে। প্রথম ধর্ম প্রচারকে কি বলা থাকে? ধর্মচক্র প্রবর্তন বলা হয়ে থাকে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড গৌতম বুদ্ধা প্রিচ হিজ টিচিংস? গৌতম বুদ্ধ কোন ভাষায় তার বাণী প্রচার করতেন? কোন ভাষাতে? সঠিক উত্তর হবে অপশন বি, মাগধী প্রকৃত ভাষাতে তিনি তার বাণী প্রচার করতেন। 12 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড গৌতম বুদ্ধা ডাই? গৌতম বুদ্ধ কোথায় মারা যান? একদম ভিভিআই করে ফেলো। গৌতম বুদ্ধ নিচের কোন স্থানে মারা যান? সঠিক উত্তর হবে অপশন এ, কুশীনগরে। দেখো ডিটেলসে, দেখো 80 বছর বয়সে খ্রিস্টপূর্ব 483 সালে মল্ল মহাজনপদের, যেটা বর্তমান উত্তরপ্রদেশ গোরক্ষপুর, তো সেই মল্ল মহাজনপদের রাজধানী কুশীনগরে মারা গিয়েছিলেন। কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে। কার আমলে? পরীক্ষায় প্রশ্ন আসে, অজাত শত্রুর আমলে। ঠিক আছে। এবং এই ঘটনাটি অর্থাৎ গৌতম বুদ্ধের মৃত্যুর ঘটনাকে বৌদ্ধ ধর্ম অনুযায়ী কি বলা থাকে? মহাপরিনির্বাণ। পরীক্ষাতে এটাও প্রশ্ন আসে, মৃত্যুর ঘটনা কি নামে পরিচিত? সেটি হয়ে যাবে মহাপরিনির্বাণ নামে পরিচিত। ওকে। এবং যে বছর তিনি মারা যাচ্ছেন 483 খ্রিস্টপূর্বাব্দে, সেই বছরই কি হচ্ছে? প্রথম বৌদ্ধ সম্মেলন। একটু পরে ডিটেলসে দেখবো প্রথম বৌদ্ধ সম্মেলন সম্পর্কে। ওকে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, হাউ মেনি নোবেলস ট্রুথস আর
দেয়ার ইন বুদ্ধিজম? বৌদ্ধ ধর্মে আর্য সত্যের সংখ্যা কয়টি? কতগুলো আর্য সত্য বৌদ্ধ ধর্মে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 4টি। দেখো আর্য সত্য 4টি কি কি? দেখো দুঃখ অর্থাৎ জীবন দুঃখজনক, তৃষ্ণা সমাজে দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা, প্রতিরোধ কষ্ট প্রতিরোধ করা যেতে পারে, এবং অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে দুর্ভেদ্য থেকে মানে দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই 4টি হচ্ছে বৌদ্ধ ধর্মের আর্য সত্য। নেক্সট 14 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য পঞ্চশীলা অফ বুদ্ধিজম? নিচের কোনটি বৌদ্ধ ধর্মের পঞ্চশীলের অন্তর্ভুক্ত নয়? 4টি অপশন রয়েছে দেখো, অহিংসা, লোভ না করা, ঈর্ষা না করা, দুর্নীতি না করা। এই 4টির মধ্যে থেকে পঞ্চশীলের অন্তর্ভুক্ত নিচের নয় কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে নন ভায়োলেন্স, অর্থাৎ অহিংসা পঞ্চশীলের অন্তর্ভুক্ত নয়। তো পঞ্চশীলের মধ্যে কি কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। দেখো পঞ্চশীলের মধ্যে লোভ করা যাবে না, ঈর্ষা করা যাবে না, 3 নম্বর অসত্য কথা বলা যাবে না, 4 নম্বর দুর্নীতি করা যাবে না, 5 নম্বর অবিচার করা যাবে না। তো এই 5টি নীতিকে বলা হয়ে থাকে পঞ্চশীল বৌদ্ধ ধর্মে, যেগুলো করা যাবে না। ঠিক আছে, এর মধ্যে কি কোনটা পেলাম না আমরা? অহিংসাটাকে পেলাম না। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য 3 জুয়েলস অফ বুদ্ধিজম? বৌদ্ধ ধর্মের 3টি রত্ন কি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4টি অপশন দেখো, সত্য, অহিংসা, অচৌর্য, তারপর দেখো জ্ঞান কর্ম ভক্তি, নলেজ অ্যাকশন ডিভোশন, তারপর দেখো সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ, এবং শেষে রয়েছে বুদ্ধা ধাম্মা সাংঘা। তো 3টি রত্ন কোনগুলো? সঠিক উত্তর হবে অপশনটি বুদ্ধা ধাম্মা সাংঘা। এই 3টি হয়ে যাবে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বা 3টি রত্ন। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিম্বল অফ গৌতম বুদ্ধাস বার্থ? গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কি? গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনাকে বিভিন্ন প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। তো গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লোটাস অ্যান্ড বুল, অর্থাৎ পদ্ম এবং ষাঁড় হয়ে যাবে গৌতম বুদ্ধের জন্মের প্রতীক। তো দেখো গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা এবং তার প্রতীকগুলো একটু দেখে নেব। দেখো জন্মের প্রতীক পদ্ম এবং ষাঁড়, ত্যাগের প্রতীক ঘোড়া, যেহেতু তিনি ঘোড়ায় চড়ে তিনি গৃহত্যাগ করেছিলেন ঘোড়া, বোধি লাভ করেছিলেন অসত্য গাছের তলায়, তো সেটি হয়ে যাবে বোধি গাছ, ধর্ম প্রচার করেছিলেন এবং সেটাকে কি বলা থাকে? ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, কি বলা থাকে ধর্ম প্রচারটাকে? ধর্মচক্র প্রবর্তন। তো সেই থেকে হয়ে গেছে চাকা, এবং মৃত্যু হচ্ছে স্তূপ। নেক্সট 17 নম্বর প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড? প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে এসে থাকে প্রায়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাজগৃহ। ঠিক আছে, রাজগৃহতে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তো একটু ডিটেলসে দেখবো প্রথম বৌদ্ধ সম্মেলন সম্পর্কে, এবং এই নোটটা খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রথম বৌদ্ধ সম্মেলন দেখো কত খ্রিস্টাব্দে হচ্ছে? খ্রিস্টপূর্ব 483 সালে। এই বছর কি হচ্ছেন? বুদ্ধ মারা যান, একটু আগেই দেখলাম 483 খ্রিস্টপূর্বাব্দে। এবং কোথায় হচ্ছে প্রথম বৌদ্ধ সম্মেলন? বিহারের রাজগৃহের সপ্তপর্ণী গুহায় সংগঠিত হয়। এটি মগধের রাজা অজাতশত্রুর রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো এই বৌদ্ধ সম্মেলনে অর্থাৎ প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? তিনি ছিলেন মহাকাশ্যপ। আচ্ছা, এই প্রথম বৌদ্ধ সম্মেলনে আনন্দ সূত্র পিটক রচনা করেছিলেন এবং উপালি বিনয় পিটক রচনা করেছিলেন বা লিখেছিলেন। ঠিক আছে, তো সূত্র পিটক এবং বিনয় পিটক ত্রিপিটকের দুটো গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং সূত্র পিটক লিখেছিলেন আনন্দ এবং বিনয় পিটক লিখেছিলেন কে? উপালি।
নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, হু কম্পোস্ট দ্য সুত্ত পিটক? সুত্ত পিটক কে রচনা করেন? এক্ষুনি দেখলাম। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আনন্দ। 19 নম্বর প্রশ্ন, ডিউরিং হুজ রেইন ওয়াজ দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার রাজত্বকালে হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কালাশোকের রাজত্বকালে হয়। ঠিক আছে, কালাশোক কোন বংশের রাজা? তিনি শিশুনাগ বংশের রাজা। দেখো ডিটেলসে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন সম্পর্কে দেখবো। এটি খ্রিস্টপূর্ব 383 সালে বিহারের বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল। দেখো, প্রথম বৌদ্ধ সম্মেলনের ঠিক 100 বছর পরে 383 খ্রিস্টপূর্বাব্দে কোথায় হচ্ছে? বিহারের বৈশালীতে। এটি মগধের রাজা কালাশোকের রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল। এই বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? সাবাকামি। এই সভাপতিদের নামগুলো মনে রাখবে, ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্মের অনুসারীরা স্থবিরাবাদীন এবং মহাসাঙ্গিকা এই দুটো দলে বিভক্ত হয়ে গিয়েছিল। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? চারজন নাম রয়েছে। দেখো, মহাকাশ্যপ ছিলেন প্রথম, সাবাকামি দ্বিতীয় দেখে নিলাম, তাহলে পড়ে রইল বসুমিত্র এবং মোগালিপুত্র তিস্সা। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, মোগালিপুত্র তিস্সা ছিলেন তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি। দেখো, তৃতীয় বৌদ্ধ সম্মেলন সম্পর্কে দেখব। খ্রিস্টপূর্ব 250 সালে, অর্থাৎ 250 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সম্রাট অশোকের তত্ত্বাবধানে বিহারের পাটলিপুত্রে এটি অনুষ্ঠিত হয়েছিল। তো কার আমলে হয়? সম্রাট অশোকের আমলে। কোথায়? বিহারের পাটলিপুত্রতে। আচ্ছা, মোগালিপুত্র তিস্সা ছিলেন সভাপতি। অভিধম্ম পিটক এই সময় রচিত হয়েছিল, এবং অভিধম্ম পিটক কে রচনা করেছিলেন সেই ব্যাপারে জানা যায়নি। মূলত তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সময় এই অভিধম্ম পিটক রচিত হয়েছিল, এবং বৌদ্ধ ধর্ম ভারতের বাইরে ছড়িয়ে পড়ার পরিকল্পনা করা হয়েছিল। সম্রাট অশোক তার পুত্র এবং কন্যাকে, পুত্রের নাম মহেন্দ্র এবং কন্যা হচ্ছেন সংঘমিত্রা, দুজনকে শ্রীলঙ্কাতে পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। নেক্সট 21 নম্বর প্রশ্ন, ইন হুইচ কাউন্সিল ওয়াজ বুদ্ধিজম ডিভাইডেড ইন্টু হিনায়ানা অ্যান্ড মহায়ানা ব্রাঞ্চেস? কোন সম্মেলনে বৌদ্ধ ধর্ম হীনযান এবং মহাযান এই দুটো শাখায় বিভক্ত হয়ে যায়? সঠিক উত্তর হবে অপশন বি, ফোর্থ অর্থাৎ চতুর্থ বৌদ্ধ সম্মেলনে। দেখো, চতুর্থ বৌদ্ধ সম্মেলন সম্পর্কে একটু দেখবো। দেখো, এটি 72 খ্রিস্টাব্দে, ভালো করে দেখো, এটা 72 খ্রিস্টাব্দ, 72 এডি, নট বিসি। আগের তিনটে সব খ্রিস্টপূর্বাব্দে হয়েছে, এটি একমাত্র যেটা খ্রিস্টাব্দে হচ্ছে। কোথায় হচ্ছে? কাশ্মীরের কুন্ডালভানে রাজা কনিষ্কের তত্ত্বাবধানে। কার আমলে? কনিষ্কের আমলে। আচ্ছা, এখানে বসুমিত্র ছিলেন সভাপতি এবং অশ্বঘোষ ছিলেন সহ সভাপতি। অশ্বঘোষ কনিষ্কের কি ছিলেন? সভাকবিও ছিলেন, এবং এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সহ সভাপতি ছিলেন। আচ্ছা, এই যে দেখলাম আমরা হীনযান এবং মহাযান দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো দেখো, বৌদ্ধ ধর্ম হীনযান, হীনযান বলতে কাদের বোঝায়? যারা মূর্তি পূজায় বিশ্বাস করতেন না এবং পালি ভাষা পছন্দ করতেন, তারা হচ্ছে হীনযান। এবং মহাযান কারা? যারা মূর্তি পূজায় বিশ্বাস করতেন এবং সংস্কৃত ভাষা পছন্দ করতেন। এই দুটো ভাগে বিভক্ত হয়ে যায় বৌদ্ধ ধর্ম, হীনযান এবং মহাযানে। এবং বসুমিত্র ত্রিপিটকের ভাষ্যগুলি মহাবিভাষা নামে একটি সংস্কৃত রচনায় সংকলিত করেছিলেন। ওকে, নেক্সট দেখো 22, হু কম্পাইলড মহাবিভাষা উইথ দ্য কমেন্ট্রিজ অন দ্য ত্রিপিটকা? ত্রিপিটকের ভাষ্যগুলি নিয়ে মহাবিভাষা কে সংকলন করেছিলেন? ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এক্সট্রা নোটিস দেখে নিয়েছি অলরেডি। তো মহাবিভাষা কে লিখেছেন? অপশন সি, বসুমিত্র। 23, in which language is the main Buddhist scripture Tripitaka written? প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত?
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পালি ভাষাতে লিখিত, হচ্ছে রচিত। দেখো পালি হচ্ছে রিটেন স্ক্রিপ্ট, আর একটু আগে আমরা দেখেছিলাম বুদ্ধ নিজে কোন ভাষাতে ধর্ম প্রচার করেছিলেন, সেটা হচ্ছে মাগধী প্রাকৃত। তো মাগধী প্রকৃত যখন হয়ে যাবে তখন কি সেটা হচ্ছে আহ মুখ্য ভাষা। দেখো আমরা যেমন বাংলা বলে থাকি, ঠিক আছে, অসমিয়া, অসমিয়া যেমন একটা ভাষা এবং বাংলাও সেরকম ভাষা, কিন্তু স্ক্রিপ্ট কি ইউজ হয়ে থাকে অসমিয়াতে? অসমিয়াতে যে স্ক্রিপ্ট ইউজ থাকে সেটা কিন্তু বাংলার স্ক্রিপ্ট কিন্তু ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তো এটা কিন্তু একটু তফাৎ রয়েছে। নেক্সট দেখো 24, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পিটাকা মিনস ইন ত্রিপিটক? ত্রিপিটকে পিটক শব্দের অর্থ কি? তো পিটক শব্দের অর্থ এখানে হয়ে যাবে অপশন সি, বাস্কেট বা ঝুড়ি। দেখুন ত্রিপিটক, তিনটে পিটক, কি কি? সুত্ত পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। এই তিনটি পিটক নিয়ে ত্রিপিটক। 25, ইন হুইচ টেক্সট আর দ্য ওয়ার্ডস অ্যান্ড টিচিংস অফ বুদ্ধা ফাউন্ড? বুদ্ধের বাণী এবং শিক্ষা কোন গ্রন্থে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে সুত্ত পিটকে পাওয়া যায় বুদ্ধের বাণী এবং শিক্ষা। 26, হুইচ টেক্সট কন্টেন্স দ্য রুলস ফর বুদ্ধিস্ট মংস অ্যান্ড নানস? বৌদ্ধ সন্ন্যাসী এবং সন্ন্যাসীদের নিয়ম বা আচরণ বিধি কোন গ্রন্থে রচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, বিনয় পিটকে। নেক্সট 27, হোয়ার আর দ্য ফিলোসফিক্যাল থিওরিজ অফ বুদ্ধিজম ডিসকাসড? বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব কোথায় আলোচনা করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, অভিধম্ম পিটক বা হ্যাঁ অভিধম্ম পিটকের আলোচনা করা হয়েছে। তাহলে কি বোঝা গেল? সুত্ত পিটকে বৌদ্ধ ধর্মের বাণী বা গৌতম বুদ্ধের বাণী এবং শিক্ষা, বিনয় পিটকে রয়েছে বিভিন্ন আচরণবিধি নিয়ম কানুন বৌদ্ধ মঙ্ক এবং নানসদের জন্য, এবং অভিধম্ম পিটকে বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব আলোচনা করা হয়েছে। 28, হু অথর দ্য বুক মিলিন্দ পানহ? মিলিন্দ পানহ গ্রন্থটি কে রচনা করেছেন? খুব ইম্পর্টেন্ট। তো মিলিন্দ পানহ লিখেছেন অপশনস, দেখো বি, নাগসেন। তো এই মিলিন্দ পানহ কি? মিলিন্দ পানহ আর কিছুই নয়, এটা হচ্ছে নাগসেন ও মিনান্দার। মিনান্দার হচ্ছে ইন্দো গ্রিক রাজা, মিনান্দারের কি কথোপকথন, কথোপকথন। দেখো মিলিন্দ পানহ, তো এখানে মিনান্দার, ঠিক আছে, মিনান্দার, এই মিনান্দারের হচ্ছে প্রশ্ন, পানহ মানে হচ্ছে প্রশ্ন, যেগুলোর উত্তর দিয়েছিল নাগসেন। দেখো হু ইজ ইন দ্য কনভারসেশন উইথ নাগসেনা ইন দ্য বুক মিলিন্দ পানহ? মিলিন্দ পানহ গ্রন্থে নাগসেনের সাথে কার কথোপকথন রয়েছে? লিখে দিলাম এক্ষুনি। তো সঠিক উত্তর হবে অপশন সি, মিনিন্দার। পানহ কথাটির অর্থ কি? প্রশ্ন। কার প্রশ্ন? এই মিলিন্দ মিনান্দারের প্রশ্ন। নেক্সট 30 নম্বর প্রশ্ন, হুইচ টেক্সট কন্টেন্টস রাইটিংস অ্যাবাউট দ্য প্রিভিয়াস লাইফস অফ বুদ্ধ? বুদ্ধের পূর্ব জন্ম সম্পর্কে কোন গ্রন্থে লেখা আছে? অ্যাকচুয়ালি গ্রন্থ নয়, কোন গল্প বা কোন এতে লেখা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, জাতক। এবং জাতকের কাহিনী চিত্রিত আছে কোথায়? অজান্তা গুহাতে। 31 নম্বর প্রশ্ন, হু কম্পোজ দ্য বুদ্ধচরিত? বুদ্ধচরিত কে রচনা করেন? একদম ভিভিআই করে ফেলো। সঠিক উত্তর হবে অপশন সি, অশ্ব ঘোষ।
32. Which Sanskrit text contains the events from Gautam Buddha's birth to মহাপরিনির্বাণা? গৌতম বুদ্ধের জন্ম থেকে মহাপরিনির্বাণ অর্থাৎ মৃত্যু পর্যন্ত ঘটনাবলী কোন সংস্কৃত গ্রন্থে রচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ললিতা বিস্তার, ললিত বিস্তারে লেখা রয়েছে। 33. হুইচ পাথ ডিড গৌতম বুদ্ধা ফেভার? গৌতম বুদ্ধ কোন পথের পক্ষে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, মিডিল পাথ অর্থাৎ মধ্যম পথ। অর্থাৎ তিনি চরম পন্থের পক্ষেও ছিলেন না এবং নরম পন্থের পক্ষেও ছিলেন না, তিনি চরম এবং নরমের মধ্যে মধ্যম পন্থের তিনি কি ছিলেন? পক্ষে ছিলেন। 34. হু ইজ কল্ড দ্য সেকেন্ড বুদ্ধা? কাকে দ্বিতীয় বুদ্ধ বলা হয়? দ্বিতীয় বুদ্ধ নামে পরিচিত কে? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, অতীশ দীপঙ্কর। 35. হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ফল আন্ডার দ্য এইট ফোল্ড পাথ? অষ্টাঙ্গিক মার্গের মধ্যে নিচের কোনটি পড়ে না? চারটি অপশন, সঠিক ধ্যান, সঠিক অহিংসা, সঠিক সিদ্ধান্ত, সঠিক কর্ম। তো সঠিক উত্তর হবে অপশন বি, রাইট নন ভায়োলেন্স অর্থাৎ সঠিক অহিংসা, এটি অষ্টাঙ্গিক মার্গের মধ্যে পড়ে না। তাহলে অষ্টাঙ্গিক মার্গ কি কি একটু জানতে হবে আমাদের। দেখো, অষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ 8টি পথ। কি কি? সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সঠিক স্মৃতি, সঠিক বক্তব্য, সঠিক পদক্ষেপ, সঠিক জীবিকা, সঠিক কর্ম, সঠিক পর্যবেক্ষণ এবং সঠিক ধ্যান। দেখো, এর মধ্যে অহিংসা পেলাম না, তো উত্তরটা ওখানে অহিংসা হয়ে গেছে। এবং 8টা এই মার্ক তোমাদের একটু মনে রাখতে হবে, যদি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে তখন কিন্তু যেটা নয় সেটাকে তোমাদের উত্তর করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 36. বাই হোয়াট আদার নেম ওয়াজ গৌতম বুদ্ধ কল্ড? গৌতম বুদ্ধকে কি নামে ডাকা হতো? গৌতম বুদ্ধের আর অপর কি নাম ছিল? সঠিক উত্তর হবে, তার উপাধি হচ্ছে লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো। দেখো 37. হাউ মেনি তীর্থঙ্কারস আর দেয়ার ইন টোটাল ইন জৈনিজম? বুদ্ধ ধর্ম থেকে আমরা প্রশ্নোত্তর কিছু দেখে নিলাম, এবার আমরা জৈন ধর্ম থেকে দেখব। দেখো, জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর রয়েছেন? সঠিক উত্তর অপশন বি, 24 জন। 38. হু ওয়াজ দ্য ফার্স্ট তীর্থঙ্কর অফ জৈনিজম? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, ঋষভদেব। ঋষভদেব ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর এবং তাকে কি বলতো? জৈন ধর্মের প্রবর্তক। নেক্সট দেখো 39. হু ইজ কনসিডার দ্য রিয়েল ফাউন্ডার অফ জৈনিজম? জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা বা প্রবর্তক কাকে মনে করা হয়? আমরা ঋষভ দেখতে দেখলাম জৈন ধর্মের প্রবর্তক হিসাবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে রিয়েল ফাউন্ডার বা প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে মনে করা হয়? প্রশ্ন দুটোর মধ্যে তফাৎ রয়েছে এবং দেখে উত্তর করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পার্শ্বনাথ। পার্শ্বনাথকে জৈন ধর্মের প্রকৃত তীর্থঙ্কর বলে মনে করা হয় এবং তিনি ছিলেন 23তম তীর্থঙ্কর। ঠিক আছে, এবং তার প্রতীক কি ছিল? প্রত্যেকটি তীর্থঙ্কর 24 জন তীর্থঙ্করের 24টি প্রতীক ছিল, তো তার প্রতীক কি ছিল? প্রতীক ছিল সাপ। নেক্সট দেখো 40. হু ওয়াজ দ্য অনলি ফিমেল তীর্থঙ্করা? একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন? 24 জনের মধ্যে 23 জন ছিলেন পুরুষ তীর্থঙ্কর, শুধুমাত্র একজন ছিলেন মহিলা তীর্থঙ্কর, তো তার নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, মল্লিনাথ, এবং তিনি ছিলেন 19তম। 41. হোয়ার ওয়াজ মহাবীরা বর্ন? মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? কোন স্থানে জন্মগ্রহণ করেছিলেন ভগবান মহাবীর? সঠিক উত্তর হবে অপশনে কুন্দগ্রামে। একটু ডিটেলসে দেখা যাক। আচ্ছা সরি, ডিটেলস দেয়া নেই, তো আমি এখানে লিখে দিই। তো মহাবীর জন্মগ্রহণ করছেন কত সালে? 540 খ্রিস্টপূর্বাব্দে মহাবীর জন্মগ্রহণ করছেন। কোথায়? এই কুন্দগ্রামটা কোথায়? বিহারের
বৈশালীতে। নেক্সট দেখো 42, হোয়াট ওয়াজ দ্য নেম অফ মহাবীরস মাদার? মহাবীরের মাতার নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, ত্রিশলা। ত্রিশলা ছিল মহাবীরের মাতার নাম। দেখো ডিটেলসে দেখবো। পিতা ছিলেন সিদ্ধার্থ, মহাবীরের পিতার নাম কি সিদ্ধার্থ, এবং তিনি জ্ঞান্ট্রিক রাজবংশের প্রধান তিনি ছিলেন। আচ্ছা, মহাবীরের মাতা ছিলেন ত্রিশলা, তিনি লিচ্ছবি বংশের রাজকুমারী ছিলেন। মহাবীরের স্ত্রীর নাম ছিল কি যশোধা। মহাবীরের কন্যার নাম কি ছিল প্রিয়দর্শিনী। মহাবীরের জামাতা অর্থাৎ এই প্রিয়দর্শিনীর স্বামীর নাম কি ছিল জামালি, এবং জামালি ছিল মহাবীরের প্রথম শিষ্য। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আছে এগুলো, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভালোভাবে দেখবে। এবং মহাবীরের প্রথম শিক্ষক কে ছিলেন মাখালি গোশালা। মাখালি গোশালা কে ছিলেন? আজবিক ধর্মের প্রবর্তক। মহাবীর প্রথম জীবনে মাখালি গোশালার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, যিনি ছিলেন আবার আজবিক ধর্মের প্রবর্তক। 43, হু ওয়াজ দ্য ফার্স্ট টিচার অফ মহাবীর? মহাবীরের প্রথম শিক্ষক কে ছিলেন? এখনই দেখলাম। তো সঠিক উত্তর হবে অপশন বি, মাখালি গোশালা, এবং তিনি কে ছিলেন আজবিক ধর্মের প্রবর্তক। 44, অন দ্য ব্যাংকস অফ হুইচ রিভার ডিড মহাবীরা অ্যাটেন্ড কৈবল্য? মহাবীর কোন নদীর তীরে কৈবল্য অর্জন করেন? বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে আমরা গৌতম বুদ্ধের ক্ষেত্রে দেখেছিলাম, গৌতম বুদ্ধ কোন নদীর তীরে? নিরঞ্জনা নদীর তীরে। তাহলে মহাবীর কোন নদীর তীরে কৈবল্য লাভ করছেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, রিজু পালিকা। ইম্পর্টেন্ট এগুলো সব, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। নেক্সট 45, হুইচ প্রিন্সিপাল ডিড মহাবীরা অ্যাড টু দ্য চতুর্যামা ইন্ট্রোডিউসড বাই পার্শ্বনাথ? অর্থাৎ পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্রমের সাথে মহাবীর কোন নীতিটি যুক্ত করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যকে এই চতুর্রমের সাথে যুক্ত করার পরে কি হয়ে যায়? 4+1, টোটাল 5টা নীতি হয়ে গেল, এবং এই 5টা নীতিকে কি বলা হতো? পঞ্চব্রত। ঠিক আছে, পঞ্চব্রত। তো দেখো এই যে চতুরম পদ্ধতি, যেটি কে প্রবর্তন করেছিলেন? পার্শ্বনাথ প্রবর্তন করেন। তো সেগুলো কি কি? অহিংসা, সত্যবাদিতা, অবিশ্বাস্য এবং অপারিগ্রহ। এই চারটিকে বলা থাকে চতুরাম পদ্ধতি, এবং এর সাথে যুক্ত হয় কি? ব্রহ্মচর্য, যেটা কে যুক্ত করেছিলেন? মহাবীর যুক্ত করেছিলেন। টোটাল 5টা মিলে হয়ে গেল পঞ্চব্রত। নেক্সট 46, হোয়ার ডিড মহাবীরা ডাই? মহাবীর কোথায় মারা যান? নিচের কোন স্থানে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাবাপুরীতে। কত সালে? পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, দেখো 468 খ্রিস্টপূর্বাব্দে। কত বছর বয়সী? 72 বছর বয়সে। কার আমলে, কোন রাজা ছিলেন তখন? অজাতশত্রু আমলে। নেক্সট দেখো 47, হু ওয়াজ দ্য লিডার অফ শ্বেতাম্বরা সেক্ট? শ্বেতাম্বর সম্প্রদায়ের নেতা কে ছিলেন? জৈন ধর্ম পরবর্তীকালে দুটো সম্প্রদায় ভাগ হয়ে যায়, যেমন বৌদ্ধ ধর্ম ভাগ হয়ে গেছিল দুবার, স্থবিরাবাদিন, মহাসাঙ্গিকা, পরবর্তীকালে হীনযান মহাযান। সিমিলারলি জৈন ধর্ম দুটো ভাগ হয়ে যায়, একটা হচ্ছে শ্বেতাম্বর এবং আর একটা হচ্ছে দিগম্বর। তো শ্বেতাম্বরদের সম্প্রদায়ের নেতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, স্থূলভদ্র। শ্বেতাম্বর মানে হচ্ছে তারা সাদা বস্ত্র পরিধান করত। ঠিক আছে, আর ভদ্রবাহু কে ছিলেন? তিনি ছিলেন দিগম্বরদের নেতা। তারা নগ্ন থাকতেন। ঠিক আছে, ড্রেস কোডের উপর ডিপেন্ড করে ধর্মটা দুভাগে ভাগ হয়ে যায়। 48, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওল্ডেস্ট জৈন স্ক্রিপ্ট রিটেন বাই ভদ্রবাহু?
ভদ্রবাহু রচিত জৈনদের প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম কি? স্টার মার্ক প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কল্পসূত্র। 49, হোয়াট ইজ দ্য লিটারাল মিনিং অফ দ্য ওয়ার্ড তীর্থঙ্কর? তীর্থঙ্কর কথার প্রকৃত অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন ডি, গাইড টু দ্য পাথ অফ লিবারেশন, মুক্তির পথ প্রদর্শক। আর একটা রয়েছে, সেটা হচ্ছে নদী পারাপারকারী। নদী মিনস হচ্ছে এখানে একটা জীবন। আমরা নদীর যেমন এক কূল থেকে আর এক কূলে আমরা পারাপার করি, তো সেরকম জীবনের জন্ম থেকে মৃত্যু, এই মাঝখানের যে নদী সেটা হচ্ছে জীবন, এবং নদীর এই কূল যদি জন্ম হয় ওই কূল হচ্ছে মৃত্যু। তাহলে নদীটাকে পারাপারকারী যারা করে তারাই হচ্ছে তীর্থঙ্কর, অর্থাৎ মুক্তির পথ প্রদর্শক। 50, দ্য নেমস অফ হুইচ টু জৈন তীর্থঙ্করা আর ফাউন্ড ইন দ্য ঋগ্বেদা? কোন দুইজন জৈন তীর্থঙ্করের নাম ঋগ্বেদে পাওয়া যায়? ভিভিআই করে ফেলো, বিগত বছরের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি, ঋষভনাথ এবং অরিষ্যনেমি। ঋষভদেব এবং অরিষ্যনেমি এই দুইজন ব্যক্তির নাম আমরা পেয়ে থাকি। নেক্সট দেখো 51, হু ইন্ট্রোডিউস চতুরাম সিস্টেম? চতুরাম পদ্ধতিকে ইন্ট্রোডিউস করেছিলেন? অলরেডি আমি বলে দিয়েছি। সঠিক উত্তর অপশন বি, পার্শ্বনাথ। 52, হোয়াট ওয়াজ দ্য মহাবীরাস চাইল্ডহুড নেম? মহাবীরের শৈশবের নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশনে বর্ধমান। আর সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের প্রথম জীবনের নাম। 53, হোয়াট ওয়াজ দ্য নেম অফ মহাবীরাস ডটার? মহাবীরের কন্যার নাম কি ছিল? অলরেডি দেখেছি। সঠিক উত্তর অপশনে প্রিয়দর্শিনী। 54, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য থ্রি জুয়েলস অফ জৈনিজম? অর্থাৎ ত্রিরত্ন। তো নিচের কোনটি জৈন ধর্মের তিনটি রত্নের অন্তর্ভুক্ত নয়? বৌদ্ধ ধর্মের যেমন ত্রিরত্ন ছিল কি, বুদ্ধ ধর্ম সংঘ, তো সিমিলারলি জৈন ধর্মেরও তিনটি রত্ন ছিল, তো তিনটের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হবে অপশন বি, রাইট মেডিটেশন, সঠিক ধ্যান, এটা অন্তর্ভুক্ত নয়। বাদ বাকি সঠিক জ্ঞান, সঠিক আচরণ এবং সঠিক বিশ্বাস, এই তিনটিকে মিলে তৈরি হয় ত্রিরত্ন অফ জৈনিজম। 55, ইন হুইচ বিসি ওয়াজ দ্য ফার্স্ট জৈন কাউন্সিল হেল্ড? প্রথম জৈন সম্মেলন কত খ্রিস্টপূর্বাব্দে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশনে 320 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, সভাপতি কে ছিলেন প্রথম জৈন কাউন্সিলের? সভাপতি ছিলেন স্থূলভদ্র, স্থূলভদ্র। ঠিক আছে, কোথায় হয়েছিল? স্থান পাটলি পুত্র। ঠিক আছে, এবং এইখানেই এই প্রথম জৈন সম্মেলনে শ্বেতাম্বর এবং দিগম্বর এই দুটো ভাগে কি হয়ে যায়, ভাগ হয়ে যায় জৈন ধর্ম। 56, হোয়ার দ্য সেকেন্ড জৈন কাউন্সিল হেল্ড ইন 513 এডি? 513 খ্রিস্টাব্দে, দেখো খ্রিস্টাব্দে চলে এসছে, দ্বিতীয় জৈন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন ডি, বল্লভীতে। সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন কে? দেবার্দি। ওকে। 57, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য জৈন লিটারেচার মেনলি রিটেন? জৈন সাহিত্য প্রধানত কোন ভাষায় রচিত? তো জৈন সাহিত্য রচিত অপশন ডি, অর্ধ মাগধী প্রকৃত। 58, হু অথর দ্য ওল্ডেস্ট জৈন স্ক্রিপ্ট কল্পসূত্র? জৈন ধর্মের প্রাচীনতম ধর্মগ্রন্থ কল্পসূত্র কে রচনা করেন? অলরেডি দেখেছি। সঠিক উত্তর হবে অপশন সি, ভদ্রবাহু। এবং শেষ প্রশ্ন, ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য ফেমাস জৈন দিলবারা টেম্পল লোকেটেড?
বিখ্যাত জৈন ধর্মের মন্দির দিলওয়ারা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশানে রাজস্থানে। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, সম্পূর্ণ বুদ্ধিজম এবং জৈনিজমের উপর থেকে। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে এবং প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করে থাকো। তোমাদের লাইক এবং কমেন্ট খুব ইম্পর্টেন্ট, তোমরা লাইক করো, কমেন্ট করো কেমন লাগছে এবং প্রতিদিন ফলো করো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেক অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।